নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, পুণ্যার্থীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন, সেখানকার চিত্র তুলে ধরবেন আমাদের সামনে। জ্যোতি, নারায়ণগঞ্জের এই লাঙ্গলবন্দে মহা অষ্টমী তিথির যে স্নান উৎসব সেটি শুক্রবার রাত 2:01 লগ্ন হওয়ার পরপরে কিন্তু লাখো পুণ্যার্থী এই লাঙ্গলবন্ধে কিন্তু এসে জড়ো হন এবং পুণ্যার্থীদের পদচারণায় পুরো লাঙ্গলবন্ধ এখনো পর্যন্ত কিন্তু এই পুরো যে 18টি ঘাট রয়েছে সেই ঘাটে তাদের সমাগম রয়েছে। আমরা এই লাঙ্গলবন্দের যে রাজঘাট রয়েছে সেই রাজঘাটে এই মুহূর্তে আছি। এখনো কিন্তু যারা পুণ্যার্থী সারা দেশ থেকে এই লাঙ্গলবন্দে এসেছেন এবং তারা স্নান করছেন তাদের জমায়েত কিন্তু এখানে রয়েছে এবং আমরা পুণ্যার্থীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেটি জানিয়েছেন যে মূলত পাপ মোচনের আশাই আসলে এই লাঙ্গলবন্দে যে স্নান ব্রহ্মপুত্র নদে এই অষ্টমী মহাতিথিতে তারা স্নান করেন এবং প্রার্থনা করেন তাদের দেবতার কাছে যাতে করে তাদের মঙ্গল হয়, পরিবার পরিজন সহ দেশ ও জাতির কল্যাণ হয়, এমন প্রার্থনাই আসলে যারা পুণ্যার্থী রয়েছেন তারা কিন্তু করছেন। এবং এখনো পর্যন্ত এই লাঙ্গলবন্দের যে 3 কিলোমিটার এলাকা রয়েছে পুরো এলাকাতেই পুণ্যার্থীদের যে ভিড় সেটি কিন্তু এখনো রয়েছে এবং এই ভিড় আসলে আজ রাত 12টা পর্যন্ত থাকবে এমনটা কিন্তু আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ রাত 12টায় এই যে মহা অষ্টমীর যে লগ্ন সেটি শেষ হবে এবং সে পর্যন্ত আসলে এই পুণ্যার্থীদের যে ঢল সেটি থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। লাঙ্গলবন্দের এই স্নান উৎসবকে ঘিরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তারা কিন্তু যে নিরাপত্তা সেটি গত রাত থেকেই এখানে নিশ্চিত করছেন এবং বিশেষ করে নদীতে কোস্টগার্ডের সদস্যরা তাদের যে টহল সেটি তারা চলমান রেখেছেন। অর্থাৎ কোথাও যাতে কোনো ধরনের ঘাটগুলোর পাশে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কোস্টগার্ডের সদস্যরা তারা কিন্তু এখানে সক্রিয় তৎপর রয়েছেন। একই সঙ্গে তাদের যে ডুবুরি দল রয়েছে সেই ডুবুরি দলের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। যদি জানিয়ে রাখতে চাই, এই লাঙ্গলবন্দের স্নান উৎসবকে ঘিরে কিছুক্ষণ আগে অর্থাৎ আজ বেলা 11:30টার সময় কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং তিনি এই ঘাটগুলো পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে জানিয়ে গেছেন বাংলাদেশের মতো আর কোথাও আসলে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন সেটি আর কোথাও নেই, এমনটা কিন্তু তিনি জানিয়ে গেছেন এবং তিনি কথা বলেছেন যারা এখানে পুণ্যার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। পুরো আয়োজনই তিনি এখানে পরিদর্শন করেছেন। বলা যায় যে এবছর অন্যান্য বারের তুলনায় লাঙ্গলবন্দের স্নান উৎসবের যে আয়োজন সেটি অনেকটাই আরো বেশি রয়েছে এবং আয়োজকরা ধারণা করছেন যে সব মিলিয়ে প্রায় 10 লাখের অধিক পুণ্যার্থী এই লাঙ্গলবন্দের স্নান উৎসবে এবার অংশগ্রহণ করেছেন। তার মধ্যে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের পুণ্যার্থীরা কিন্তু এবারে স্নান উৎসবে অংশ নিয়েছেন। এ হচ্ছে আমার কাছে লাঙ্গল